প্রিয় দর্শক, মাঝে মাঝে মনে হয় যে এখন থেকে আর ধর্ম বিষয়ে কোনো কথা বলবো না, ধর্ম নিয়ে কোনো ভিডিও বানাবো না। কিন্তু এর পরক্ষণেই কিছু কিছু বিষয় সামনে আসলে আর নিজেকে সামলে রাখতে পারি না। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। গতকালকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে। ভিডিওটি দেখার পরে আমার কাছে একজন মানুষ হিসেবে, একজন হিন্দু হিসেবে এতটাই খারাপ লেগেছে যেটা বলার মতো না। কতটা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হলে কোনো একটি ফল, সেখানেও ধর্মের খোঁজ করে মানুষ, কোনো একটি ফলের নাম নিয়েও ধর্মের খোঁজ করে। ইতিপূর্বে আপনারা দেখেছেন বৈশাখ মাসে যে মঙ্গল শোভাযাত্রাটি হয়েছিল, সেখানে মঙ্গল নামটা হিন্দুয়ানি নাম, যার কারণে মঙ্গল শোভাযাত্রা বাদ দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম। বর্তমানে আমের মৌসুম এবং বাজারে বিভিন্ন প্রকারের আম পাওয়া যায়। আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি আমের নামের সাথে হিন্দুদের কিছুটা সম্পৃক্ততা আছে। কিন্তু এই বিষয় নিয়ে দেখলাম কয়েকজন হুজুর তাওহিদি জনতাকে উদ্দেশ্য করে বলছেন যে আমের নামে হিন্দুদের নাম, অর্থাৎ কিনা গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, কালী ভোগ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শুরুতে আগে ভিডিওটি দেখুন, তারপরে কিছু কথা বলছি। প্রিয় মুসলিম তাওহিদি জনতা, আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ, এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় এই সমস্ত মাসগুলোতে আমের ব্যাপক ফলন এদেশে হয়, এবং আমাদের আম ব্যবসায়ীরাও, উলামায়ে কেরাম সহ নতুন তরুণ উদ্যোক্তারা ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দুয়ানি নামে, যেমন গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, কালী ভোগ, লক্ষণ ভোগ ইত্যাদি নামে। মূলত গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা, এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সেটাকে ভোগ বলা হয়। দেবতাদের সামনে খাবার এত মূলত ভোগ বলা হয়। গোবিন্দের সামনে যে খাবার গোবিন্দ ভোগ, গোপালের সামনে যে খাবার গোপাল ভোগ, লক্ষণের সামনে যে খাবার লক্ষণ ভোগ, কালীর সামনে যে খাবার কালী ভোগ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশে আমরা এই শিরকি নামগুলো পরিহার করে আমরা সকলে মিলে সচেতন মুসলমানরা মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ নামগুলো মুসলিম নাম আমরা ইতিমধ্যে সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা তা প্রচার করতে পারি। এই জন্য আমি 4টা নাম প্রস্তাব করছি। গোবিন্দ ভোগ না বলে এখন থেকে বলবো সুলতানি আম, গোপাল ভোগ না বলে বলবো জালালি আম, লক্ষণ ভোগ না বলে বলবো সম্রাট আম, কালী ভোগ না বলে বলবো নুরানি আম। আমরা যদি নিজস্ব ভাবে সবাই সবার পেজ থেকে, সবাই সবার ফেসবুক পোস্ট থেকে আমরা পোস্ট করি, এবং ব্যবসায়ী ভাইরা যদি আমরা এগুলো আমাদের ব্যবসায়ী পেজে পোস্ট করে বুস্ট করা হয়, আশা করি সারা দেশ ইনশাআল্লাহ রাখতে রাখতে এর সময় ব্যাপক প্রচার হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন যে এই তাওহিদি জনতা নামক এই মানুষগুলো কি বলছেন। বলছেন যে আমের নামগুলো হিন্দুয়ানি নাম, গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, কালী ভোগ, এগুলো হিন্দুদের গোবিন্দের সামনে যেটা অর্পণ করা হয় তাকে ভোগ বলা হয়, কালী মায়ের সামনে যেটা অর্পণ করা হয় তাকেও ভোগ বলা হয়, অর্থাৎ কিনা পূজার দ্রব্যাদি তারা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটি গাছের ফল, সেখানেও যদি ধর্ম খুঁজে বেড়ান, তাহলে আপনারা কিসের মানুষ? আপনাদের মনুষ্যত্বটা কোথায়? আপনারা তো মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে ফেলছেন। এটা কি ধর্মান্ধতা নয়? আপনাদের কাছে, সুশীল সমাজের কাছে, কিংবা আমার মুসলিম ভাই বেরাদারের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর উত্তর দেন না? সব জায়গায় যদি আপনারা ধর্মের বিচার করেন, গাছের তো কোনো ধর্ম হয় না, ফলের তো আসলে কোনো ধর্ম হয় না, তাহলে আপনারা একটা ফলের সাথে কেন এই ধর্মের খোঁজ করেন? সৃষ্টিকর্তার সৃষ্টি উদ্ভিদ, যাদের কোনো জাত নেই, নেই কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাত। অনেকেই আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলে আখ্যায়িত করেন, সমস্যা নাই। উচিত কথা বললে অনেক সময় আপনাদের গায়ে লেগে যায়। জানি উচিত কথাগুলো গায়ে লাগবেই, তবে আমি কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদী মানুষ নয়। আমি শুধু এই অন্যায়গুলো দেখলে
সহ্য করতে পারি না। এইটাই আমার হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমি যদি আর 5টি সাধারণ হিন্দুদের মতো এইসব বিষয়গুলো মানে হজম করতে পারতাম, তাহলে আমি উগ্র হিন্দুত্ববাদী কোনো মানুষ হতাম না। তবে আপনাদের কাছে, শিক্ষিত সমাজের কাছে আমার প্রশ্ন এটাই, একটা ফলের সাথে আপনারা কিভাবে ধর্মের বিভাজন করেন? বাজার থেকে আমি যখন খেজুর কিনে খাই, কই তখন তো আমি এটা বিবেচনা করি না এই খেজুর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের খুব প্রিয় ফল ছিল, এটা খাওয়া যাবে না। বাজার থেকে খেজুর কেনার সময় আমি ঠিকই জিজ্ঞেস করি দোকানিকে, ভাই আপনার কাছে অরিজিনাল মরিয়ম খেজুর কি আছে? কেননা আমি জানি মরিয়ম খেজুর ভালো। খেজুরের বেশ কয়েকটি জাতের নাম, যেগুলো হচ্ছে আপনাদের ধর্মের নামে। কই কখনো তো আমার মনে হয়নি একটি বারের জন্যও যে এই খেজুর মুসলিমদের ফল, এটি খাওয়া যাবে না। এই খেজুরের নাম মরিয়ম। মরিয়ম হচ্ছে আপনাদের মুসলিমদের একজনের নাম, যার জন্য খেজুর খাওয়া যাবে না। মানে এইসব ধর্মান্ধ মানুষদের কার্যকলাপ দেখলে নিজেকে আর চুপ রাখা সম্ভব হয় না। এখনও বলি, মানবতা, মনুষ্যত্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনি যদি দাড়ি রেখে টুপি পরে নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আপনি কোনোভাবেই ধার্মিক হতে পারবেন না। ধর্মের লেবাস ধরলেই সে কখনো ধার্মিক হতে পারে না। ধার্মিক হতে হয় অন্তরে, ধার্মিক হতে হয় তার চিন্তা ভাবনায়। যতদিন না পর্যন্ত আপনি একটি ধর্মের মানুষ হিসেবে অন্য ধর্মকে হিংসা করা নিজের ভিতর থেকে বর্জন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি কোনোভাবেই ধার্মিক নয়। যদি আমার কথায় ভুল থাকে অবশ্যই আপনি কাউন্টার দিতে পারেন। এই যেটি করছেন, একটি ফলের নামেও আপনারা ধর্মকে খুঁজে পাচ্ছেন, এটি আসলে কোনোভাবেই ধর্ম পালন নয়। এটি ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। এটি সমাজের জন্য কোনোভাবেই মঙ্গলকর নয়। আপনার আচরণেই একটি অন্য ধর্মের মানুষও আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু আপনি যে আচরণটি বর্তমানে করছেন এটা মানুষকে আকৃষ্ট করার আচরণ নয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আচরণের কারণে কিন্তু তার কাছে মানুষ এসেছিল, ইসলাম গ্রহণ করেছিল। তার পূর্বেও কিন্তু আপনাদের ধর্মে অনেক নবী এসেছে, কিন্তু আপনাদের শ্রেষ্ঠ নবী বলা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। তিনি কেন শ্রেষ্ঠ জানেন? তিনি শ্রেষ্ঠ এই জন্য, তার ভিতরে যতটুকু আমরা বই পুস্তকে পেয়েছি, তার ভিতরে হিংসা ছিল না। আপনাদের মতো হিংস্র মন মানসিকতার মানুষ ছিল না, যার জন্যই হয়তোবা তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আপনারা যেটা করছেন এটা কোনোভাবেই ইসলামের আদর্শ হতে পারে না। আপনার যদি কাউন্টার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কাউন্টার দিতে পারেন। তবে আমি একজন মানুষ হিসেবে না, আমি একজন হিন্দু হিসেবে না, আমি একজন মানুষ হিসেবে এটাই মনে করি, প্রত্যেকটা জায়গায় যদি আপনি ধর্মকে খুঁজে বেড়ান তাহলে আপনি কোনোভাবেই ধার্মিক নয়। আপনাদের মতো মানুষদের জন্য সমাজের কোনোদিন উপকার হয় না, বরঞ্চ ক্ষতিই হয়। এর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।